নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি 2024-এর জুন মাসের 15 তারিখ থেকে জুলাই মাসের 15 তারিখ। একটা মাসের সময়কাল, সেটি কতটা ভালো যাবে আপনাদের, কতটা ডেভেলপমেন্ট হওয়া সম্ভব, কোন কোন ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে এবং গোটা যে এক মাস নিয়ে আজকে আমরা চর্চা করব, আলোচনা করব। বাস্তবিক অর্থে কি সিংহ রাশির জাতক জাতিকারা ভালো থাকবেন, না গড্ডালিকা প্রবাহ যেভাবে চলছে সেভাবেই চলবে? চলুন আজকের অনুষ্ঠানটির মাধ্যমে আমরা এই সকল প্রশ্নের উত্তর খোঁজার বা এক কথায় যদি বলি পাওয়ার চেষ্টা করি। প্রথমেই আপনাদের জানাই, সিংহ রাশির জাতক জাতিকাদের হেলথের রেসপেক্টে যদি আমরা কথা বলি, তাহলে রাষ্ট্রাধিপতির একাদশস্থ অবস্থান এটি নিশ্চিতভাবেই শুভ সমন্বয়কে রিপ্রেজেন্ট করে। দ্বিতীয় পতির সাথে তার সহ অবস্থান থাকবে 29শে জুন পর্যন্ত। পরবর্তীকালে সে কিন্তু একাই অবস্থান করবে এই একাদশ ভাবটিতে। সুতরাং কোথাও না কোথাও গিয়ে আপনাদের হেলথ যে পজিটিভ থাকছে এটি নিয়ে কোনো সন্দেহ নেই। যারা ডিজিজে ভুগছেন, কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে কন্টিনিউশন করতে হচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে ইমপ্রুভমেন্টের জায়গা যথেষ্ট পরিমাণে থাকছে এবং ইমপ্রুভমেন্টই আপনারা লক্ষ্য করতে পারবেন বা আপনাদের জীবনচক্রে পাবেন। আরেকটা কথা, সেটি আপনাদের জানা উচিত বা বোঝা উচিত বলে আমি মনে করি, সেটি হলো যাদের কোনো ক্রনিক প্রবলেম নিয়ে বিগত দিনে সমস্যা হয়েছে, অপারেশন হয়েছে এবং অপারেট হওয়ার পর আপনি খুব কনফিউজড যে কত তাড়াতাড়ি আপনার রিকভারি হতে পারে বা আদতেও রিকভারি সম্ভব কিনা, আমি এক্ষেত্রে আপনাদের জানাই যে রিকভারি 100% সম্ভব এবং সিংহ রাশি জাতক জাতিকাদের বর্তমানে যে রোগের প্রাদুর্ভাব বা রোগ সংক্রান্ত যে সমস্যার জায়গাগুলো আছে সেটা পজিটিভ হবে। তবে অনেক ক্ষেত্রেই দূরের কিছু কানেকশন তৈরি হতে পারে। আই মিন টু সে, চিকিৎসা করার জন্য হয়তো আপনাকে দূরে যেতে হলো বা দূরের কোনো ভাইবস প্রয়োজন হলো, তেমন কিন্তু সম্ভাবনাও দেখতে পাচ্ছি নিশ্চিতভাবে যদি আপনার রাশিটি হয়ে থাকে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের মেন্টাল হেলথের কথা বলতে হলে এটা বলতে হয়, যেহেতু পঞ্চম ভাবের অধিপতি তিনি বর্তমানে দশমে অবস্থান করছেন এবং তৃতীয় ভাবের অধিপতি সেও কিন্তু একাদশে অবস্থান করবেন, মানসিক স্বাস্থ্যের উন্নতিও সম্ভব। তবে 15ই জুন থেকেই 15ই জুলাই পর্যন্ত এন্টায়ার টাইম আপনার মেন্টাল হেলথ অনেক পজিটিভ থাকবে সেটা আমি মনে করি না। আমি মনে করি 15ই জুন থেকে 29শে জুন মানসিক স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা সর্বাধিক থাকছে। তারপরে কিন্তু আবার কিছু মানসিক কনফিউশনের জায়গা তৈরি হতে পারে। চলুন ফার্দার আমরা ডিসকাস করি এবং এবার আমরা যে বিষয়টি নিয়ে ডিসকাস করব সেটি হলো অর্থনৈতিক অবস্থা, যেটি কিন্তু সিংহ রাশির মাঝে প্রায় ভেঙে পড়েছিল। এখন যদি বলি যে কারেন্ট সিচুয়েশন কেমন চলছে, আবার ধীরে ধীরে কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে এবং এই যে ইমপ্রুভমেন্ট, এই যে পজিটিভিটির জায়গাটা আপনারা কারেন্টলি ফেস করছেন, তার ধারাবাহিকতা কিন্তু নিশ্চিতভাবেই সিংহ রাশির জাতক জাতিকাদের কন্টিনিউ হবে এবং ফাইন্যান্সিয়াল কিন্তু গ্রোথ দেখতে পাচ্ছি। তবে 29শে জুন পর্যন্ত ফাইন্যান্সিয়াল গ্রোথের সম্ভাবনা সর্বাধিক। সেই পর্যন্ত সময়েই কোনো রিকভারি হতে পারে, সেই পর্যন্ত সময়ে কিছু প্রাপ্তির জায়গা হতে পারে। রিকভারি হলো, প্রাপ্তি হলো, এই ধরনের যে বিষয়বস্তু সেটি কিন্তু 2024-এর জুন মাসের 15 থেকে 29 পর্যন্ত থাকবে। ইভেন শেয়ার মার্কেটের কথাও যদি আমরা বলি, যে কোনো আদার্স ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড যে রিটার্নের কথা যদি আমরা বলি, তাহলে কিন্তু এই সমকালীন সময়েই আপনার পজিটিভিটি বাড়বে। সেটা শেয়ার মার্কেটে হোক, সেটা যে কোনো মিউচুয়াল ফান্ড রিলেটেড বিষয়ে হোক, একটা পজিটিভিটি, একটা গ্রোথ, একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু এই সমসাময়িক সময়ে লক্ষ্য করতে পারবো, যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে সিংহ রাশি। সিংহ রাশির ফার্দার যদি আমরা ডিসকাস করি, আরেকটা বিষয় কিন্তু এখানে প্রযোজ্য হচ্ছে, যে বা যারা বর্তমানে সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন এবং একটা হিউজ সমস্যা বা বলতে হলে হ্যাভক সমস্যা ফেস করছেন মনিটারি বিষয়ে, কারণ লোনের একটা প্রেশার, লোনের একটা জ্বালা, সেগুলোর কন্টিনিউশন আপনাদের অনেকেরই কারেন্ট সিচুয়েশনে হচ্ছে। অনেকেই চাইছেন এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য, এই পরিস্থিতিকে সমাধান করার জন্য, কিন্তু সেই লোনের এই সমস্যাটাকে সমাধান আর করা যায় না।
কারণ যখনই আপনি সমাধান করতে চান, যখনই আপনি সমাধান করার প্রচেষ্টা করেন, নতুন ধরনের কিছু সমস্যার জায়গা আপনি ফেস করেন। আজকে যদি এই প্রশ্নটা আপনি আমায় করেন যে এই সময়কালীন সময় কতটা ফাইন্যান্সিয়াল পজিটিভিটি হবে, আমি মনে করি আপ টু 60%। তবে 29শে জুনের পর থেকে 15ই জুলাইয়ের পর্যন্ত সময়ে আবার কিন্তু ইনভেস্টমেন্ট হতে পারে। ইভেন মেডিকেল এক্সপেন্সের সম্ভাবনা রয়েছে, অতিরিক্ত কিছু এক্সপেন্সও তৈরি হওয়ার মতো অবকাশ থাকবে। পয়সা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জলের মতো বেরোতে পারে। কিছু ফ্রেন্ডশিপ জনিত ম্যাটারকে কেন্দ্র করেও আপনার ইনভেস্টমেন্ট, খরচ, এই ধরনের সম্ভাবনাগুলো কিন্তু লক্ষ্য করতে পারছি। চলুন ফার্দার আমরা ডিসকাস করি এবং এবার যে ডিসকাশনটা আমরা করব সেটি অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকাদের এডুকেশনাল বিষয়বস্তুগুলোকে কেন্দ্র করে। আপনারা জানেন যে বর্তমানে সিংহের এডুকেশনাল জায়গা কিন্তু ডেফিনেটলি পজিটিভ আগের থেকে। জুন মাসেও আপনারা এডুকেশনাল গ্রোথ পেয়েছেন। তবে অনেকেই বলবেন, দাদা আমি নিট দিয়েছিলাম, রেজাল্ট ভালো হয়েছে, কিন্তু আদতেও কী হবে বলা যাচ্ছে না। আপনারা জানেন সেটি সম্পর্কিত নানা রকম বিষয় আমরা শুনছি। যাই হোক, এখানে এটুকু আপনাদের আমি তথ্য দিতে পারি যে হায়ার এডুকেশনকে পাথেয় করে এগিয়ে যাওয়া, বিশেষ করে মঘা এবং উত্তর ফাল্গুনের পক্ষে নিশ্চিতভাবেই সম্ভব। আমি মনে করি আপনার রাশিটি যদি সিংহ হয়ে থাকে, নক্ষত্র যদি মঘা হয়ে থাকে, হায়ার এডুকেশনের আগ্রহ যদি আপনার থেকে থাকে, দীর্ঘদিন ধরেই চেষ্টা করছেন, মাঝে হয়তো 1-2 বছর আপনি ইয়ার গ্যাপ দিয়েছেন বিশেষ কোনো প্রয়োজন সিদ্ধ করার জন্য, এই সমস্ত বিষয়ে কিন্তু আমরা পজিটিভিটিই দেখছি। এবং আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কী রাশি? সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদেরই শুধুমাত্র হায়ার এডুকেশনে নয়, যারা রিসার্চমূলক এডুকেশনে আছেন, আই মিন টু সে যারা পিএইচডি করছেন, অন্য কোনো বিষয় পার্সু করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটি নিশ্চিতভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ রিসার্চ বা ফেলোশিপ বলতে আমরা যেটা সহজ কথায় বুঝি, তাতে গ্রোথ আছে। কেমন গ্রোথ আছে? আপনি তো করছেন অলরেডি। হ্যাঁ, সুপারভাইজার রিলেটেড যে সমস্যা, স্টেন করা নিয়ে একটা সমস্যার জায়গা, বিভিন্ন রকম প্রতিবন্ধকতার জায়গা আপনাকে কারেন্টলি ফেস করতে হচ্ছে। এই প্রতিবন্ধকতাগুলো তো কাটাতে হবে। এই প্রতিবন্ধকতাগুলো তো কাটিয়ে আমাদের আস্তে আস্তে আবার কোর্সটা কমপ্লিট করতে হবে। তো এখানে যাদের বাধা হচ্ছে, এখানে যাদের সমস্যা হচ্ছে, আমি চূড়ান্ত আশাবাদী সেই সমস্যাগুলোর সমাধান করে আপনি এগিয়ে যেতে পারবেন, বা তেমন সমন্বয় অবশ্যই রাশি চক্রপটে কিন্তু তৈরি হচ্ছে। চলুন ফার্দার ডিসকাস করা যাক। এবং এবার যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি কম্পিটিটিভ এক্সামিনেশন নিয়েই। যদিও লটস অফ পিপল বিলঙ্গিং ফ্রম লিও সাইন, তারা কিন্তু একটা জিনিসের আশা প্রত্যাশা করছেন, কিভাবে আপনার এডুকেশন এবং এডুকেশন থেকে ভালো একটা চাকরি কম্পিটিটিভ এক্সামিনেশনকে ক্র্যাক করে পাওয়া যেতে পারে। তার একটা প্রচেষ্টা করছেন। যদিও এই বিষয়ে আপনি খুব যে এখন পজিটিভ জায়গায় রয়েছেন সেটা একদমই নয়। নানা রকমের প্রতিবন্ধকতা বারংবার এসেছে, কাছে গিয়েও ফিরে এসেছেন। এবং সবথেকে ইন্টারেস্টিং যেটা, যে আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন জাতক জাতিকারা, যারা হয়তো আপনার বন্ধু, সোকল্ড বন্ধু, তারা হয়তো বর্তমানে চাকরি করছেন, বাট আপনি অ্যাজ ইট ইজ, যেমন পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতেই রয়েছেন। তো আমি মনে করি এই ধরনের পরিস্থিতিগুলো কিন্তু স্বাভাবিক দিকে এগোবে। কম্পিটিটিভ এডুকেশনে সাকসেস রেট আছে। ইভেন শুধুমাত্র প্রবেশিকা পরীক্ষায় নয়, যে কোনো ধরনের অন্যান্য যে এন্ট্রান্স এক্সামিনেশনগুলো থাকে সেগুলোকে বাদ দিয়েও আমরা যদি যে কোনো চাকরির পরীক্ষার কথা বলি, তাতে গ্রোথ কিন্তু আমরা পাবো, সেরকম সম্ভাবনায় আমরা লক্ষ্য করতে পারছি। চলুন ফার্দার ডিসকাশন আমরা করি। এবং এবার যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা কন্টিনিউ করব সেটি অবশ্যই রিলেশনশিপ। সিংহ রাশির পঞ্চম ভাবের অধিপতি যে গ্রহ, তিনি এখন দশমে রয়েছেন বটে, তবে রিলেশনশিপের জায়গাটা ওকে টাইপের। নতুন রিলেশনশিপের ক্ষেত্রে অতটা আমি আশাবাদী নই, বিশেষ করে পূর্ব ফাল্গুনির এবং উত্তর ফাল্গুনির। তবে মঘার রিলেশনশিপ কিন্তু হতে পারে। আর যাদের রিলেশনশিপে প্রবলেম, মানে আগের থেকে আপনি সম্পর্কে আছেন কিন্তু সম্পর্কের জায়গাটা বর্তমানে সমস্যা, অনেক ক্ষেত্রে হয়তো ভেঙে গেছেন, এখনও হয়তো কন্টিনিউ করছেন, কিন্তু সেই কন্টিনিউয়েশনটাকে প্রকৃত অর্থে কন্টিনিউয়েশন বলে না। তো যে বা যারা এই ধরনের একটা পরিস্থিতি বা বিষয়ের সম্মুখীন হয়েছেন, তাদের ক্ষেত্রে আমি মনে করি যে পজিটিভিটির মাত্রাটা অতি অবশ্যই বৃদ্ধিপ্রাপ্ত হবে। এক্ষেত্রে কোনো সন্দেহ আমি কিন্তু রাখছি না। চলুন ফার্দার আমরা ডিসকাস করি। এবং এবার যে বিষয়টি নিয়ে আমরা ডিসকাস করব সেটা হলো লাভ ম্যারেজ এবং ডেফিনেটলি সোশ্যাল ম্যারেজ। লাভ ম্যারেজের ক্ষেত্রে আমরা যদি পজিটিভিটির কথা বলি, মিডিওকর পরিস্থিতি থাকছে।
সোশ্যাল ম্যারেজের ক্ষেত্রেও কিন্তু স্লো মুভমেন্ট হওয়ার কথা। যারা এখনও বিবাহ করেননি, বিবাহ করার পরিকল্পনা করছেন, সোশ্যাল ম্যারেজের মাধ্যমে হয়তো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার একটা চিন্তাভাবনা করেছেন, কিন্তু তারপরেও সেটা হয়তো সাকসেস হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু আমি মনে করছি হ্যাঁ ডেফিনেটলি সাকসেস রেট বাড়বে এবং ধীরে ধীরে পজিটিভিটির দিকেই যেতে পারবে। চলুন আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম। আর একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করার পর আমরা কর্মজীবনে যাব। বিশেষ করে ল লিটিগেশনের প্রবলেম যাদের চলছে ম্যারেজ লাইফটাকে কেন্দ্র করে, সিংহ রাশির জাতক জাতিকাদের, তাদের কিন্তু এই ল লিটিগেশনের প্রবলেম কমে যাওয়ার সম্ভাবনা আমি মনে করি প্রচুর বেশি আছে। আউটসাইড সেটেলমেন্টের দরকার নেই, অনেক ক্ষেত্রেই বাই কোর্ট আপনি কিন্তু জয়ী হবেন বা সেটেলমেন্টটা হয়ে যাবে। আচ্ছা, ফাইনালি এবার আমরা চলে আসি কর্মজীবনে। কর্মজীবন নিয়ে অনেক বিষয় বলার আছে বেসিক্যালি সিংহ রাশি। প্রথমে আমরা সেলফ প্রফেশন নিয়ে আলোচনা করি। মঘা নক্ষত্রের সেলফ প্রফেশনের জায়গাটা কিন্তু আগের থেকে অনেকটা বেটার। মঘা নক্ষত্র যেভাবে আপনি এগিয়ে যাচ্ছেন, তাতে আমি মনে করি সেলফ প্রফেশনাল ডেভেলপমেন্ট নিশ্চিতভাবে থাকবে। যেভাবে আপনার প্রবলেমটা হচ্ছে, যেভাবে আপনি নানা রকমের সমস্যাগুলো কারেন্টলি ফেস করছেন, আমি মনে করি সেই জায়গায় দাঁড়িয়ে অনেকটাই বেটার ফিল করার মতো অবকাশ সেটি কিন্তু থাকছে সিংহ রাশির জাতক জাতিকাদের। যদিও সিংহ রাশির জাতক জাতিকারা এর আগে সেলফ প্রফেশনে গ্রোথটা অনেকটা হারিয়েছেন, অনেকটা আশাহত হয়েছেন, অনেক ক্লায়েন্টেল কমে যাওয়ার মতো অবকাশও আপনার লাইফে এসছে, এবং নতুন কিছু একটা স্টাডি করার মাধ্যমে নতুন পরিকল্পনা গ্রহণ করেছেন সেটাকে বাস্তবায়িত করার জন্য, যদিও সফল হতে পারেননি অনেক ক্ষেত্রে। এমন একটি মাস এটি নয় যে প্রচুর পরিমাণে সাকসেস দেবে, তবে হাউসের সাথে 10th হাউসের কম্বিনেশনটা প্রকৃত অর্থেই শুভ। এক্ষেত্রে আপনার সেলফ প্রফেশনাল ডেভেলপমেন্টই এক্সপেক্ট করছি। নতুন যারা ইভেন্ট শুরু করবেন তাদের ক্ষেত্রেও ধনাত্মকতার মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করি, এবং আলটিমেটলি একটা ভালো গ্রোথ আমরা সেলফ প্রফেশনের ক্ষেত্রে পাবো। যারা বর্তমানে সেলফ প্রফেশনে আছেন, একটু চাপে আছেন, বিশেষ করে মার্কেটিংয়ে যারা আছেন, তাদের টার্গেট ফুলফিলমেন্টটা ঠিকঠাক হচ্ছে না, বা কোথাও যেন গিয়ে এমন কিছু পরিস্থিতি তৈরি হচ্ছে আয়ের থেকে ব্যয়ের মাত্রাটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। সো বেসিক এই বিষয়গুলো তো আমাদের বেসিক প্রবলেমের মধ্যে আমরা ধরতে পারি। এই ধরনের সমস্যাগুলো যাদের আসছে তাদের কিন্তু সমস্যাটা অনেকটাই সমাধানযোগ্য জায়গায় যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না। ফার্দার একটা বিষয় নিয়ে আলোচনা করা যাক, এবং এবার যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই আছেন, তাদের কিন্তু বেসিক্যালি কর্মজীবনে সেলফ প্রফেশন অন্যতম বড় সমস্যা হলো শত্রু। আর এই শত্রুর সমস্যা তো ইমিডিয়েটলি কমবে না। বিশেষ করে মঘার শত্রু সমস্যা এই মুহূর্তেই কমছে না। পূর্ব ফাল্গুনির শত্রু সমস্যা কিছুটা কমবে, উত্তর ফাল্গুনিরও কিন্তু এই মুহূর্তে পূর্ণাঙ্গ শত্রু সমস্যা কমার দিকে যাচ্ছে না, বা সম্ভাবনাটা কম। চলুন ফার্দার বিষয় চাকরি জীবন নিয়ে আলোচনা করি। চাকরিতে দুটো ভাগে ভাগ করব আমরা, যারা চাকরি করছেন, যারা চাকরি করছেন না। যারা চাকরি করছেন না তাদের সিচুয়েশান আগে বলি। একদম ফ্রেশার বা নিউ কামার বলা যেতে পারে, চাকরির জন্য চেষ্টা করছেন, সিভি দিচ্ছেন, বা আপনার কলেজ ক্যাম্পাসিংটা আপনি পাননি, আপনি আউট ক্যাম্পাসে বসতে হবে বা আউটসাইড থেকে আপনাকে ম্যানেজ করতে হবে। এই ধরনের বিষয়ে কিন্তু সাকসেস রেট নিশ্চিতভাবে বাড়বে, এবং এই সময়ের মধ্যেও অনেকটা গ্রোথ দেখতে পারবে। যেহেতু নতুন কিছু আর্নিংয়ের সংযোগ দেখতে পাচ্ছি উইদিন 1 month অফ জুন 2024, 2024-এর 15 তারিখের পর থেকে 1 মাসের মধ্যে দেখবেন অনেকেরই শুরু হচ্ছে আর্নিং। সো এটা তো একটা ডেফিনেটলি পজিটিভ দিক। যদি সেটা সত্যই হয় আপনাদের জন্য অনেকটাই ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। ফার্দার আর একটা বিষয় নিয়ে আমাদের এবার আলোচনা করতে হবে, এবং এবার এই বিষয়টাকে কিন্তু আমাদের খুব প্রমিনেন্ট হতে হবে। কী বিষয়? দেখুন, এটা গেল যারা ফ্রেশার, তাদের চাকরির যোগ আছে, সেটা কোম্পানি ভিত্তিক চাকরি হতে পারে, ইভেন সোকল্ড গভর্নমেন্টের ক্ষেত্রেও সংযোগ আছে। এই একটা মাস খুব তীব্র সংযোগ থাকছে। কিন্তু প্রশ্ন হলো, যারা চাকরি করতেন, কোনো কারণে চাকরি চলে গিয়েছে, বর্তমানে হয়তো চাকরি করা হয় না, এই ধরনের বিষয়বস্তু নিয়ে যারা আলোচনা করছেন বা চর্চা করতে চাইছেন, আমি মনে করি আপনাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। সংযোগ আছে, তবে এক্সট্রিম পজিটিভিটির জায়গাটা হয়তো এই মুহূর্তে আমরা পাবো না, আর একটু সময় লাগবে, বা ইট উইল বি আর টাইম টেকিং ম্যাটার, যেটা আমি মনে করছি। আর সত্যি কথা বলতে কি বলুন তো, সেটি হলো রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে সিংহ রাশি, সেক্ষেত্রে নক্ষত্র যদি মঘা হয়ে থাকে, চাকরির প্রবলেম আপনার মিটবে। উত্তর ফাল্গুনেরও কিন্তু চাকরির প্রবলেম অনেকটা মিটবে, তবে পূর্ব ফাল্গুনি কিন্তু এখনও আমি মনে করি যে পূর্ণাঙ্গ সমাধানযোগ্য জায়গায় নেই। সেখানে কিন্তু মেটার ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা বা জটিলতার জায়গা কিন্তু থাকতে পারে।
নক্ষত্র পূর্ব ফাল্গুনির। আর বেসিক্যালি যারা চাকরি করছেন, প্রমোশন চাইছেন, একটু বেটার জায়গা চাইছেন, দেখুন আপনাদের প্রমোশনের একটা টাইমিং থাকে, আপনারা জানেন সাধারণত এপ্রিল মে এই সময় অ্যাপ্রাইজালগুলো আমরা পাই। মার্চ থেকেও অনেক কোম্পানি দেওয়া শুরু করে। তো এখানে দাঁড়িয়ে যদি আমরা চাকরি চেঞ্জের কথা ভাবি, প্রমোশনের কথা ভাবি, সেটা মিডিওকর পরিস্থিতিতে থাকছে। আমি আগেও বলেছিলাম সিংহ রাশির এবার থেকে পরিবর্তন করতে হলে ভাবতে হবে। এর আগে আমি কিন্তু অতটা ভাবতে বলিনি। তবে যদি পরিবর্তন করেন, উত্তর ফাল্গুনি চোখ বুঝে পরিবর্তন করুন, না পূর্ব ফাল্গুনিকে চোখ খুলেই পরিবর্তন করতে হবে, একটু বুঝে শুনে। মঘার পরিবর্তন না করাই ভালো। আচ্ছা, ফার্দার আমরা আলোচনা করব সরকারি চাকরিতে যাদের একটা প্রতিবন্ধকতা, ডিস্টারবেন্স, কোনো একটা ল লিটিগেশন ইত্যাদি বিষয়ের মধ্যে পড়তে হলো। দেখুন, টাইম টেকিং ম্যাটার হলেও সাকসেস রেট তো ডেফিনেটলি আছে। রিল্যাক্স থাকতে পারেন এই বিষয়ে, খুব অসুবিধা হবে না। আর যাদের ভেরি রিসেন্ট কাগজপত্রের সমস্যা বা অন্য ধরনের সমস্যাগুলো শুরু হয়েছে, আমি পার্সোনালি মনে করি না এক্সট্রিম নেগেটিভ চাপ। তবে ব্যবসা নিয়ে অনেক কথা সিংহ রাশির বলা আছে। ব্যবসা খারাপ হবে না একেবারে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, যারা ব্যবসা করছেন, দেখুন একটা বিষয় খেয়াল করে, গতি নেই, ব্যবসা চলছে, হয়তো বন্ধ হয়ে যাবে না, সেটা আপনিও বোঝেন, অনুমান করতে পারে, কিন্তু গতি কোথায়? ব্যবসার তো একটা গতি লাগে, তাই না? সেই গতিটা অনেকটাই কম। তবে কিছু কিছু ব্যবসার ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো, যার মধ্যে প্রথম যে ব্যবসাটা নিয়ে আমি চর্চা করব সেটা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স। দ্বিতীয় হলো ইট, বালি, সিমেন্ট, বাড়ি তৈরির যে সরঞ্জামগুলো থাকে সেগুলো নিয়ে যারা ব্যবসা করছেন। যারা ব্যবসা করছেন শৌখিন দ্রব্যাদির মিডিওকর চলবে, ফুড মিডিওকর চলবে। যারা জিম বা স্বাস্থ্য, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, তাদের একটু পজিটিভিটির মাত্রাটা কিন্তু দেখতে পাচ্ছি। যাদের যুক্ত রয়েছেন যে কোনো কর্পোরেট বিষয়ের সাথে, মূলত যেখানে ডিলিং হয়, লিগ্যাল ডিলিংগুলো হয়, তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা কিন্তু অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হবে। এডুকেশন ইনস্টিটিউট যাদের নিজস্ব রয়েছে তাদের ক্ষেত্রেও পজিটিভিটি বাড়বে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, সিংহ রাশির জাতক জাতিকাদের যাদের ট্রাভেলিংয়ের কোনো বিজনেস আছে, ইভেন এক্সপোর্টিং ইম্পোর্টের বিজনেস আছে, মিডিওকর চলবে, সাবধানে থাকবেন। কোনো ফাইন কিন্তু হঠাৎ করেই লাগতে পারে, এই বিষয়েও সচেতনতা রাখার প্রয়োজনীয়তা থাকছে। ওভারঅল বাকি ব্যবসা মিডিওকর চলছে, ব্যবসা বন্ধ হওয়ার কোনো জায়গা নেই। গোটা মাসটাই আমি বলবো ভালো, বিশেষ করে 29শে জুন পর্যন্ত 15টা দিনের এই সময়কাল আপনাদের গতি বা প্রকৃতি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত করবে। নক্ষত্র উত্তর ফাল্গুনির ক্ষেত্রে গ্রোথ সর্বাধিক হবে, তার পরের পজিশনেই থাকছে মঘা। পূর্ব ফাল্গুনির গ্রোথ মিডিওকর প্রকৃতির থাকছে এই সমসাময়িক সময়টাকে কেন্দ্র করে। ওভারঅল যদি আদার্স মিসলেনিয়াস বিষয় নিয়ে আলোচনা করতে হয়, তাহলে এটুকু বলি, শত্রুর জায়গাটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। শত্রুর সাথে অযথা ঝামেলায় যাওয়ার একদমই দরকার নেই। এমনি দাম্পত্য অন্যান্য বিষয়গুলো যেমন চলছে তেমনই চলবে। মানিটারি দিক থেকে কিছুটা গেইনের সম্ভাবনা রয়েছে, সেটা আসলে অনেক বেটার। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকতে হবে, অনেক বেশি সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।